একদম কালো আর মাথায় শুধু একটা এস আঁকা সাদা। তো এরকম ফনা তুলে মানে তখন পুরো সাপের গায়ের মানে উপর থেকে আমার হাতটা চলে গেছে। নমস্কার, সুন্দরবন ঘরকন্না চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ষার সময় আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু মাঠে আটল, ঘনি, জাল এই সব পেতে থাকে মাছ ধরার জন্য। সেই রকম আমাদের বাড়ির পাশে একটা কাকু মাঠে আটল দিয়েছিল আমাদের বাড়ির পাশেই, আর সেই জায়গাটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো সেই আটলের মধ্যে মানে ভীষণ একটা বড় মানে বিষাক্ত সাপ ধরা পড়েছে, আর কিভাবে বন দপ্তর থেকে লোক এসে সেই সাপটা আটল থেকে বের করলো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার জীবনের ঘটে যাওয়া মানে খুবই ভয়ের দুটো ঘটনা সাপের, তো সেটাও আমি আপনাদেরকে শেষে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন আগে দেখে আসি কোন জায়গা থেকে কাকুর আটলে সাপ পড়েছিল, সেই জায়গাটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখুন, এই সেই জায়গা, আর এখানে একজনের বাড়ি ছিল, এখন ভেঙে গেছে, কেউ থাকে না। আর আমাদের ঘরের একদম পাশেই এই যে ঢালাই রাস্তার শেষ, আর ওদিকে একজনের বাস্তু আছে, আর এই যে ছোট্ট ড্রেনটার মধ্যে আটলটা মানে কাকু পেতেছিল। তো চলুন এবারে সাপটা ধরা দেখে আসি। তো এই দেখুন, ওই যে আটলের মধ্যে সাপটা আছে, আর উপরে বড় জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে সাপটা না পালাতে পারে। আর ওর মধ্যে দুটো কুচে মাছ ছিল, সাপের কামড়ে পুরো দুটো কুচে মাছ মরে গেছে, আর সাপ ওর ভিতরেই আছে। তো ওই দেখুন, কাকু ভোর 5টার সময় আটলটা তুলে নিয়ে এসেছিল, আর তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমাদের বাড়ির পাশে থেকে নিয়ে গেছে, আমরা জানতে পারিনি। তো যখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি তখন দেখি এরকম আটল বসানো আছে, আর প্রচুর লোক, মানে সকাল থেকে প্রচুর লোক মানে দেখতে আসছে সাপটাকে। আর এখন বাজে সকাল ওই 11টা সাড়ে 11টার মতো হবে। আর এই যে বন দপ্তর থেকে মানে লোক এসেছে মানে সাপটাকে উদ্ধার করার জন্য। এরা এই সাপটাকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবে। আর এই জালটা দিয়েছিল কারণ আটল থেকে যদি সাপটা বেরিয়ে চলে যায়, তো সেই জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, তো সাপটা ফাইনালি মানে বস্তার মধ্যে ভরা হয়ে গেছে। আর একটুর জন্য সাপটা যদি বেরিয়ে গেছিলো যেভাবে, একটু যদি ও স্পিডে বেরিয়ে যেত এদিকে, তো এই সাইডে ছিল পুকুর আর মানে জঙ্গল মতো, ও চলে গেলে কারোর ধরা অসম্ভব হয়ে যেত। আর এই বস্তার মধ্যে মানে গিয়ে এত মানে ফনা তুলছে, আর এত মানে গর্জন করছে, আর এত লোক আর গাড়ির আওয়াজে আমি মানে শোনাতে পারিনি। তো দেখুন মানে কিভাবে লাফালাফি করছে আর ফনা উঁচু করছে। আর এই রকম সাপ প্রত্যেক বছর আমাদের এখানে মানে জালের মধ্যে, তারপর আটল এই সবের মধ্যে প্রত্যেক বছর দুটো একটা করে এখানে ধরা পড়ে। আর এই বন দপ্তর থেকে যারা মানে এসেছে সাপটা উদ্ধার করতে, তো এই সাপটা ধরার আগে এনারা সকাল থেকে মানে আরও দুটো সাপ মানে এরকম কারুর জালের মধ্যে কারুর আটলের মধ্যে মানে পড়েছিল, সেইখান থেকে ধরে নিয়ে এসে তারপর আমাদের এখানে এসেছে। তো এই যে এই 3টে সাপ আজকের নিয়ে যাবে সুন্দরবন জঙ্গলে ছাড়তে। তো এনাদের সাপ ধরার দুটো মানে যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে এনারা কিভাবে মানে সাপ ধরে সেটাও মানে আমাদেরকে মানে বলছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখুন এদিকে বাঁধা হচ্ছে বলে ও ঘুরে কেমন ফনা উঁচু করে মানে এদিকে কামড়াতে আসছে। তো চলুন এবারে আমি আপনাদেরকে দেখাবো এই সাপগুলো, মানে আগের দুটো সাপ আর এই সাপটা মানে কোথায় রেখেছে বাইকে, সেটা মানে আপনাদেরকে দেখাবো। ওই দেখুন, ওই যে বাইকের যে মানে বক্সটা দেখতে পাচ্ছেন কালো মতো, ওর মধ্যেই মানে রেখে দিয়েছে। কেমন বিরক্ত হয়ে থাকে, অনেকক্ষণ এমনি পড়ে আছে আটলে। এটা যে মুহূর্তে ধরবেন এটা দিয়ে, সব সময় এটা দিয়েই যে ধরতে হবে এমন কোনো ব্যাপার না, ওই জন্যই ওটা দিয়ে ধরবে না, আরো রেগে থাকবে। তো অনেক দিন আগের ঘটনা, আমাদের তখন গরু ছিল, 3-4টে গরু ছিল। আর গোয়ালের পিছনটা যে আগে মানে বাঁশের চাঁচ দিয়ে মানে বেড়া করা ছিল, আর মানে বর্ষা পেয়ে মানে পচে গিয়ে সেই বেড়াগুলো মানে ঝরে গেছে আর বেশ অনেকটাই, আর রৌদ্র পেয়ে শুকিয়ে গেছিলো। আর আকাশে মেঘ দেখে
সেদিনে আমি সেই জ্বালানিগুলো আনতে গিয়েছিলাম গোয়ালের পিছন থেকে। তো সেই গোয়ালের পিছন থেকে প্রথম আমি একবার তুলেছি জ্বালানিগুলো, সেই জ্বালানি মানে প্রথমে তুলেছি কিছু দেখতে পাইনি, দ্বিতীয়বার যখন মানে তুলেছি তখন সেই সাপের গায়ের উপর থেকে আমার হাত চলে গেছে, আর ঠান্ডা ঠান্ডা লাগতে আমি ভালো করে সরিয়ে দেখি যে সাপ। আমি ওইভাবে দৌড়ে মানে পালিয়ে গেছি, গিয়ে বাড়ি থেকে আমার শ্বশুরকে, তারপর আরেকজন কাজ করছিল আমাদের বাড়িতে, তাকে ডেকে নিয়ে এসেছি। তো তারা তাড়াতাড়ি এসে দেখে কি মানে বলে কি এটা কেউটে সাপ। তখন আমি সাপ চিনতাম না অতটা, তো বলে এটা তো কেউটে সাপ, তোর কামড়ায়নি তো? আমি বলছি না, আমাকে কামড়ায়নি। তো আরও একটা ঘটনা হচ্ছে, আমাদের পুকুরের সাথে মাঠের একটা ড্রেন ছিল, যাতে বর্ষার জল পুকুরে বেড়ে গেলে সেই মাঠে চলে যেতে পারে, এরকম একটা মানে ড্রেন ছিল। আর আমার শাশুড়ির প্রচুর মাছের নেশা ছিল। বর্ষার সময় যখন জল বেড়ে যেত, ওই ড্রেন থেকে যখন জল পাস করতো, তখন পুকুরে মাগুর মাছ, মোয়াটি মাছ, পুঁটি মাছ, এই সব মাছগুলো ওই ড্রেনের উপর থেকেই মানে সেগুন জাল দিয়ে মানে কাটালেই মাছ পড়তো। তো ওই রকম একদিন প্রচুর বর্ষা হচ্ছে, আর আমি ওই মানে ড্রেনের কাছে গিয়েছি, গিয়ে দেখছি কি একটা কালো মতো কি একটা দেখা যাচ্ছে, অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আমি তাড়াতাড়ি করে মায়ের কাছে এসেছি, এসে বলছি কি মা, পুকুরে না ওই মানে ওই জানমুখের কাছে, আমরা ওটাকে জানমুখ বলি, যে ওই মুখের কাছে না কীরকম একটা কালো মতো একটা কি দেখলাম। তা মা বলছে কি, বলে দেখ ওটা হয়তো মানে কুচে মাছ হবে। তা আমি বলি কুচে মাছের দেখে তো আমার ভয় লাগে, আমি যেতে পারবো না, ধরতে পারবো না, আপনি চলুন। বলে মা আর আমি দুজনে গিয়েছি, যাওয়ার পরে দেখছি কি, আর আমাদের মাঠেতে মানে পুকুরের মাছ যাতে পালাতে না পারে মানে জাল দেওয়া ছিল মাঠের দিকে। তো সেই জালের মধ্যে একটু মানে মানুষের আওয়াজ পেয়েছে, আমি চিল্লামিল্লি করেছি, মাকে ডেকেছি। তো পালাতে গিয়ে হয়তো মানে মুখটা আটকে গেছিলো। তারপরে মানে মা আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি। তো গিয়ে দেখি কি, মা বলছে এটা তোর কুচে মাছ, তুই পুকুর ধারে আর কোনো দিন আসবি না মাছ ধরতে। তো এবারে দেখি সেই মানে একদম কালো, গাটা একদম কালো, আর মাথায় শুধু একটা এস আঁকা সাদা। তো এরকম ফনা তুলছে, আটকে গেছে যেহেতু ওই জন্য ফনা তুলছে। তো ওইভাবেই মানে আমরা লোকজন ডাকতে ডাকতে সেই সাপটা পালিয়ে গেছে। তো সেদিনে বলুন, আমরা যদি মানে না জানতে, মা কি আমি যে হোক, ধরো জলের মধ্যে নেমে বা উপর থেকে যদি জাল কাটাতাম, তো ওই সাপের মানে দুবার মানে এরকম সাপের মানে খারাপ একটা সময় গেছে। তো কোনো দিন মানে আমাদের সামনের বাড়িতে কি আর পিছনের, তো আমার ভিডিও যারা মানে প্রতিদিন দেখেন তারাই দেখতে পাবেন যে পিছনের সাইডটা আমার মুরগি থাকে, আর পিছনের দিকে বেশিরভাগ বিকালের সময় আমি থাকি। তো এই বর্ষার সময় কিন্তু দেখা যায় এইসব বিষাক্ত সাপ। তবে ঠাকুরের মানে একটাই আশীর্বাদ হয়তো আছে যে আমাদের কোনো দিন কোনো ক্ষতি করেনি, বা আমাদের বাড়ির দিকে কোনো দিন আসতে দেখিনি বা উঠতেও দেখিনি। আমরা এতদিন আছি। তো এই আমাদের জীবনের দুটো মানে সাপের ঘটনা খুব ভয়ঙ্কর ঘটে গেছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর মানে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনাদের এই লাইক, কমেন্ট আর শেয়ারে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আজকের মতো ধন্যবাদ।